কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলে এমন এক মহাপ্রলয় শুরু হয়েছে বন্ধুরা, যা আইপিএলের ইতিহাস পুরোপুরি বদলে দিতে পারে। যে মানুষটি চেন্নাই সুপার কিংসকে বছরের পর বছর ধরে সাফল্যের শিখরে ধরে রেখেছে, সেই মাস্টার মাইন্ডকে এবার নিজের তাঁবুতে টানার জন্য ঝাঁপিয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। কিন্তু ক্রিকেট মহলে একটা বিশাল বিতর্ক তৈরি হয়েছে এটা নিয়ে, যে মানুষটাকে নিয়ে এত মাতামাতি, তার নিজের কি আদৌ কোনো ক্ষমতা আছে, নাকি যা সাফল্য এসেছে সবকিছু মহেন্দ্র সিং ধোনির ম্যাজিকে। এই অবিশ্বাস্য সত্যটা জানতে আর কেকেআরের এই নতুন প্ল্যানিং বুঝতে আপনাকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। যদি আপনি একজন সত্যিকারের কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের সমস্ত ব্রেকিং নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না বন্ধুরা। আইপিএল 2026-এর মরশুমটা আমাদের কেকেআর ফ্যানের জন্য খুব একটা ভালো যায়নি। মাঠের পারফরমেন্স আমাদেরকে পুরোপুরি হতাশ করেছিল, কিন্তু নাইট রাইডার্স পরিবারের জন্য এই বছরটা একেবারেই খালি যাচ্ছে না। আমাদের ট্রফি ক্যাবিনেটে আরও একটা নতুন ঝকঝকে ট্রফি অলরেডি যুক্ত হয়ে গিয়েছে। আমেরিকার মেজর লিগ ক্রিকেট অর্থাৎ MLC 2026-এর ফাইনালে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে। সেম ওয়াটসন এই দলের সাথে যুক্ত হতেই যেন পুরো ভোজবাজির মতো ম্যাজিক হয়ে গেল, আর কেকেআর চ্যাম্পিয়নের তকমা ছিনিয়ে নিল। এই জয় আমাদের কলকাতা ফ্র্যাঞ্চাইজের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে, আর এই স্বপ্নের হাত ধরেই কেকেআর টিম ম্যানেজমেন্টের দলটা বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভেতরের খবর হলো আজিঙ্ক্য রাহানে আর অভিষেক নায়ার এই দুজনার পজিশনে এবার কলকাতা থিঙ্ক ট্যাঙ্কে চলে এসেছে। যদিও কোনো অফিসিয়াল সিলমোহর এখনও পড়েনি, কিন্তু কেকেআর ইতিমধ্যেই একজন নতুন হেড কোচ আর একজন নতুন অধিনায়ক খোঁজার জন্য জোর কদমে তল্লাশি শুরু করে দিয়েছে। অনেকেই ভাবছেন গৌতম গম্ভীর কবে ফিরবেন। আপনাদের জানিয়ে রাখি, 2027 সাল পর্যন্ত গম্ভীরের সাথে ন্যাশনাল ডিউটির চুক্তি রয়েছে, তাই আপাতত তাকে নিয়ে ভাবা বন্ধ রাখতে হবে। এই পরিস্থিতিতে একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ট্রফি জেতানো সেম ওয়াটসনকে কি প্রমোশন করিয়ে দিয়ে সরাসরি কেকেআরের হেড কোচ করে আনা হতে পারে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। কেকেআর ম্যানেজমেন্টের নজর এখন ইংল্যান্ডের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাকলেনের উপরেও রয়েছে। তবে সব কিছুর মাঝে যে খবরটা পুরো ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে রেখেছে তা হলো স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংসের এই সফল প্রাক হেড কোচের কাছে অফিসিয়াল ইনকোয়ারি গেছে। কেকেআর জানতে চেয়েছে যে তিনি কলকাতার দায়িত্ব নিতে আগ্রহী কিনা। তবে শুধু কলকাতা নয়, আইপিএলের আরও 2 থেকে 3টে বড় দল ফ্লেমিংকে নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে আসল নাটক। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার পডকাস্ট থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের বহু বড় বড় বিশেষজ্ঞ এখন একটা মারাত্মক দাবি করছেন। তাদের পরিষ্কার বক্তব্য, স্টিফেন ফ্লেমিংয়ের কোচিংয়ে আসলে কোনো দমই নেই। চেন্নাই যে 5টা ট্রফি জিতেছে তার পুরো কৃতিত্বই ছিল মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার মস্তিষ্কের। ক্রিকেট পণ্ডিতরা যুক্তি দিচ্ছেন, যতদিন ধোনি মাঠে সক্রিয় ছিলেন ততদিন চেন্নাই রাজত্ব করেছে, কিন্তু ইদানিং ধোনি যখনই মাঠে কম নামছেন বা মাঠের বাইরে থাকছেন, তখনই চেন্নাই সুপার কিংস আসল কঙ্কালটা বেরিয়ে পড়েছে। তারা ফাইনালে ওঠা তো দূরের কথা, প্লে অফের জন্য কোয়ালিফাই করতেও কালঘাম ছুটে যাচ্ছে তাদের, এবং তারা পয়েন্টস টেবিলের একদম নিচে পড়ে থাকছে। এই চুক্তি সামনে আসার পর থেকে পুরো নেট দুনিয়ার 2টো ভাগে ভাগ হয়ে গেছে। একদল মনে করছে ফ্লেমিং ছাড়া ধোনি অচল, অন্যদিক বলছে ধোনি ছাড়া ফ্লেমিং পুরোপুরি ব্যর্থ। এই চরম বিতর্কের মাঝেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফ্লেমিংকে দলে নেওয়ার জন্য আলোচনা চলছে। এখন দেখার বিষয়, ফ্লেমিং এই চ্যালেঞ্জ গ্রহণ করতে কলকাতায় আসেন কিনা, নাকি সেম ওয়াটসনকে আমরা মেন্টর বা কোচ হিসাবে পাই নতুন রূপে। ফ্লেমিং ধোনিকে ছাড়া কেকেআরকে ট্রফি জেতাতে পারবে কিনা সেটা সময়ের বলবে। আপনাদের কি মনে হয়, স্টিফেন ফ্লেমিং কি কেকেআরের হেড কোচ হিসাবে সেরা অপশন হবেন, নাকি সেম ওয়াটসনকে আনা উচিত? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।